চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের মরদেহ মানিকগঞ্জে পৌঁছেছে। শুক্রবার দুপুর ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাহিনীর ২১৯ হেলিকপ্টারটি মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নামে। এর আগে নিরাপদে হেলিকপ্টারটি মাটিতে নামার জন্য সকল প্রস্তুতি নেয় বিমান বাহিনীর কর্মকর্তারা। বৈমানিক আসিম জাওয়াদ রিফাতের মরদেহের সঙ্গে তার বাবা ডাক্তার আমানুল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার ও ২ সন্তান হেলিকপ্টারে আসেন। নিহত ছেলের বহনকারী হেলিকপ্টার দেখেই কান্নায় ভেঙে পড়েন তার মা নীলুফা খানম সহ স্বজনরা। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শহীদ মিরাজ তপন স্টেডিয়ামেই তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জেলা শহরের শেওতা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই বৈমানিক। বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু বলেন, নিহত বৈমানিক আসিম জাওয়াদ রিফাতের মরদেহ নিয়ে মানিকগঞ্জে পৌঁছানোর গার্ড অব অনার দেওয়া হয়। পরে তার মরদেহের কফিনটি একটি ফ্রিজিং গাড়িতে রাখা হয়েছে। এহসানুল হক, ঢাকা পোস্ট।